আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। আলহামদুলিল্লাহ, টান মহেশতলা পশ্চিমপাড়া বাইতুল নূর জামে মসজিদ নির্মাণ কাজ চলিতেছে। লেখা আছে মুক্ত হস্তে দান দান করুন। আমাদের প্রস্তাবনা মসজিদ হচ্ছে এটা আমরা এটা করার উদ্যোগ নিয়েছি আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে। আর হচ্ছে আমাদের এখানে যে আছেন গোলাম মোস্তফা রুবেল ভাই, চাচা লাগে আমার, উনি আমাদের মসজিদের জন্য অনেক ওনার ডোনারদের হোক, নিজের পক্ষ থেকে হোক, অনেক ধরনের সহযোগিতা আমরা ওনার কাছ থেকে আশা করি। অনেক সহযোগিতা আশা করি। আমাদের এখানে মসজিদটা হবে এই জায়গায়, আমাদের মসজিদের কাজটা চলবে এই জায়গায়। এখন আপাতত এটা এখানে ওই কাজ ভেঙে প্রস্তুত করা হচ্ছে, ঠিক আছে। এটা জায়গাটা আমাদের ক্লিয়ার করা হচ্ছে। এই ক্লিয়ার করার মাধ্যমেই আমরা এখানে কাজ শুরু করব ইনশাল্লাহ। আর হচ্ছে মসজিদের এটা হচ্ছে পুকুর সিসা হচ্ছে, পুকুরে পানি শুকায়, এরপরে এখানে আমাদের খুঁটি হবে। ওই খুঁটি ওইখানে পুকুরের ওইখানে একটা পড়ছে, সেই কারণে পুকুর শুকানো হচ্ছে। আর হচ্ছে আমাদের এই মসজিদের জন্য আমাদের এই ভিডিওটা যারাই দেখবেন, যেখান থেকে দেখবেন, যার কাছেই যাব, আমরা যদি পারি মসজিদের জন্য কিছু সহযোগিতা করব আর্থিক দিয়ে। আর সর্বোচ্চ পরিমাণ আল্লাহ তাআলার কাছে দোয়া করব যাতে আল্লাহ তাআলা আমাদের এই মসজিদের কাজ পরিপূর্ণভাবে শেষ করার জন্য তৌফিক দান করেন। আর এলাকাবাসীর যে নিয়ত করেছে আমরা 3 তলা পর্যন্ত কাজ শেষ করব, আল্লাহ তাআলা যেন আমাদের এই 3 তলার কাজ কমপ্লিট করার জন্য তৌফিক দান করুক। এর পাশাপাশি রুবেল চাচা কিছু কথা বলবো, আপনারা সকলে একটু মনোযোগ দিয়ে শুনবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আপনারা সকলে জানেন যে আমাদের এই টান মহেশতলা পশ্চিমপাড়া ফয়জুল উলুম নুরানি হাফিজিয়া মাদ্রাসা এবং বাইতুল নূর জামে মসজিদ আমরা এটা সংস্কার করার জন্য আমরা সকলে উদ্যোগ নিছি এবং এলাকাবাসী এবং দেশ ও ঢাকা এবং অন্য ভাইয়েরা সকল ভাইদেরকে আমি আবারও সালাম জানাইছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলেই যে যা পারেন ইনশাআল্লাহ আমার এই মসজিদের জন্য একটু হেল্প করবেন এবং সহযোগিতা করবেন। এবং বিশেষ করে ঢাকার আমার অতিথি ভাইয়েরা আছে, সকলে এই ভিডিওটা দেখে আশা করি ইনশাআল্লাহ অনেক খুশি হইবেন যে আমি দেখেন 10 জনের সহযোগিতা নিয়ে, 10 জনের সাহায্য নিয়ে এই প্রতিষ্ঠান এবং এই মাদ্রাসা এবং এই মসজিদের জন্য আমি খাটি। আমি নিজে একটা ঘর এখন পর্যন্ত করি নাই, এই কারণেই যে আমার এই প্রতিষ্ঠানটা আগে হয়ে যাক, তারপরে আল্লাহ চাইলে আমি ঘর করতে পারবো। কিন্তু আমার ইচ্ছা নাই, আমার এই ঘর যে মসজিদ দেবতা না করতে পারবো এ ভিতরে আমি নিজের ঘর নির্মাণ করব না। আমার এটাই হলো মনের আশা আকাঙ্ক্ষা। আপনাদের সকলের সহযোগিতা নিয়ে ইনশাল্লাহ আমি আমার এবং এমনভাবে আমার মানে সবাই বলছে যে আশা করি ইনশাল্লাহ সকল ময়মুরব্বী এবং সকল এলাকাবাসী আমার বলছে যে মোস্তফা, তোমার দ্বারাতে ঢাকা বন্ধুবান্ধব এবং বিভিন্ন দেশ ও বিদেশি ভাইদের লইয়া তুমি আমাদেরকে মসজিদের গ্রিল এবং গ্লাস থাইসহ এবং এসি টাইলস এবং ভিতরে লাইটিং ফ্যান এটি আমার দায়িত্ব দিচ্ছে। আমি কেমনে কোনো জানি না, এটা আল্লাহ জানে। তবে আপনাদের সহযোগিতা এবং আপনাদের দোয়ার বিনিময় আশা করি ইনশাল্লাহ হয়ে যাবো, ইনশাল্লাহ পারবো। আপনাদের সহযোগিতা দিলেই আমি ইনশাল্লাহ আগায় যাইতে পারবো ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, আমার জন্য সকলে দোয়া করবেন। আর যদি কেউ যোগাযোগ করতে চান, আমার মোবাইল নাম্বারটা হইতেছে 017829437 আবারও বলছি 017829437 আপনারা আমার এই ভিডিওটা দেখিয়া সবাই খুশি হবে। আশা করি ইনশাল্লাহ সবাই মনের মতো ভালো লাগবে এবং আমার মাদ্রাসা এবং প্রতিষ্ঠানের জন্য আপনারা সকলেই প্রাণ ভরে দোয়া করবেন এবং যদি পারেন ইনশাল্লাহ একটু সহযোগিতার হাত বাড়াবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিডিওটা মেলা